না তাকাতেই হাসলি কেন বল। আমি জানি না মাইক কেমন নিচ্ছে, কেমন শোনা যাচ্ছে, কিন্তু আমি গানটার রিভিউ এইভাবে দেব। তার কারণ আমি ট্রেনে বসে এতক্ষণ এই গানটাকে প্রায় 7-8 বারেরও বেশি এই গানটা শুনছিলাম। এই গানটার যে ক্রেজ একটা বীভৎস লেভেলের রয়েছে, তার কারণ একটাই, যখন প্রোডাকশন হাউস এই গানটার টিজার তার ফেসবুক পেজে বা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দিয়েছিল, তখন থেকে এই গানটা একটা অসম। জিৎ গাঙ্গুলির গাওয়া সেই 2015-16 বা 18 পর্যন্ত যে ওরাটা তার চলছিল, যে যুগটা, এরা যে যুগটা চলছিল, সেই যুগের গান লাগছে বস। আর জিৎ গাঙ্গুলির যখন সময় চলছিল, তখন তার যে লেভেলের গানগুলো, যে মানে যেভাবে হিট হচ্ছিল, সেই লেভেলের গানটা, সেই লেভেলটাকে ম্যাচ করার মতো একটা গান হাসলি কেন তুই। তবে সত্যি বলতে এই গানটা অনেকটা কে তুই বল এই গানের ভাইব দেয়। এই গানের মধ্যে এমন একটা জিনিস আছে, বহুদিন মানুষ স্টেটাসে এই গানটা ইউজ করবে, শেয়ার করবে আর রিলস বানাবে। ভাই, এটা হিট হবেই, মানে এই গানটা রিপিটেডলি মানুষ শুনবে, এমন একটা গান হয়েছে। দেখুন, এতদিন পর একটা গান এলো, মানে যে গানটার পুরো গান আসার আগে টিজারটা হিট হয়ে গেছে, হাসলি কেন বল। এবার কেনই বা হবে না? জিৎ গাঙ্গুলি সে তার পিক টাইমে কী লেভেলের গানগুলো বা অ্যালবামগুলো যেভাবে হচ্ছে মানুষকে উপহার দিয়েছিল, তারই একটা গিফট বলতে পারো প্রজাপতি 2 এর এই অ্যালবাম। প্রজাপতি 2 এর এই অ্যালবামটা, মানে সিনেমা আসার আগে সিনেমা হলে আমার মনে হয় অ্যালবাম হিট হবে, আর হিট হয়ে গেছে অলরেডি। আর সবাই জানো যে হচ্ছে কোনো সিনেমার যদি অ্যালবাম আগে থেকে হিট হয়ে যায়, তাহলে সেই সিনেমা হিটের মানে 70% হিট হয়ে যাওয়ার মতোই। যেরকম তুমি জিৎ গাঙ্গুলির পিক টাইম যখন ছিল কেরিয়ারের, তখন দেখো যত সিনেমা এসেছিল, তার সিনেমা আসার আগে তার যে অ্যালবাম রীতিমতো হিট ছিল, প্রত্যেকটা গান হিট ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা বলা যায় যে হচ্ছে জিৎ গাঙ্গুলির সিনেমার সাধারণত অনেকটাই তার অ্যালবাম টেনে দেয় বলতে গেলে। এই সিনেমাটাও সেরকম হতে চলেছে, যেহেতু এর একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু আছে, সিকুয়েল ভ্যালু আছে, আর তার সঙ্গে হচ্ছে জিৎ গাঙ্গুলির এত সুন্দর একটা গানের কম্বিনেশান। এই গানটা শুনে অনেকটাই সেই ভিডিওর শুরুতেই আমি বলেছি তোমাদের যে কে তুই বল এই গানের ভাইব দিচ্ছে। এই গানটার মধ্যে একটা বেশ এমন একটা মেলোডিয়াস ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে সবার মনের মধ্যে একটা জায়গা করে নেবে, যেটা বহুদিন ধরে মানুষ শুনবে, স্ট্যাটাসে লাগাবে, রিলস বানাবে, যেটা হচ্ছে ভাইরাল হবে। তবে অনেক দিন পর দেব, ইধিকা, এত সুন্দর একটা রোম্যান্টিক ট্র্যাক, জিৎ গাঙ্গুলি, সেই লাগছে বস। তোমাদের কেমন লাগছে এই গানটা শুনে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখে থাকলে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে। সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এই গানটা ভালো করে শোনো, ভাই প্রেমে পড়ে যাবে বস। না তাকাতেই হাসলি কেন বল। যাই হোক, চলো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে, সব বলে দিয়েছি, টাটা।